নমস্কার। রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বড় আপডেট এই মুহূর্তে আমি আপনাদের সামনে রাখবো। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে বা জেনে গেছেন বা অনেকেই জানেন না যে অন্নপূর্ণা যোজনা যে বেনিফিশিয়ারি লিস্ট, কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যাদের লিস্টে যাদের নাম রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বা বেনিফিশিয়ারি হিসাবে তালিকাভুক্ত। আর 17 আগস্ট থেকে আজকে 19 আগস্ট পর্যন্ত কার কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা বা কার কার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অতি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পাশাপাশি আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ সেই জেলায় যে কোনো তথ্য আসে আমরা আপনাদের সামনে ভিডিও করে জানিয়ে দেবো আপনাদেরকে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সেই জেলা থেকে যখনই তথ্য আসবে, আপডেট আসবে, সবার প্রথমে পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখুন, বেনিফিশিয়ারি লিস্টে সবার প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই কী কী তথ্য রয়েছে। আমি লিস্ট দেখিয়ে দেবো একদম, মানে ওয়েবসাইট থেকে খুলে একদম লিস্ট দেখিয়ে দেবো আপনাদেরকে কী কী তথ্য রয়েছে। তথ্য আমি যে দেখি সবার প্রথমে লিস্টে বেনিফিশিয়ারি নাম, মানে যিনি টাকা পাবেন তার নাম আছে, ওনার মোবাইল নাম্বার আছে, ওনার ডেট অফ বার্থ আছে, আর জেন্ডার আছে। ঠিক আছে, এই তথ্যগুলো দেওয়া রয়েছে এবং লিস্টে একজন বেনিফিশিয়ারির নাম এবং প্রয়োজন তথ্য উল্লেখ করে দেওয়া আছে। এবার আমি আপনাদের কিছু জিনিস আমি দেখাবো ওয়েবসাইট খুলে, যে উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে ওয়ার্ড নাম্বার ধরে আপনি লিস্ট কী করে বের করবেন। ঠিক আছে, আবার আমি এটাও বলে দেবো যে লিস্টের মধ্যে যে ওয়ার্ডে যে তালিকা এবং লিস্টের মানে কাদের নাম রয়েছে, কীভাবে করে রয়েছে, কীভাবে চেক করবেন, পুরো বিষয়টা আমি আপনাদের সামনে A to Z তুলে ধরছি। দেখুন, সব জায়গায়, তার আগে আমি কয়েকটা কথা বলে দিই, এখনও পর্যন্ত সব জায়গায় অনলাইনে লিস্ট নাও থাকতে পারে। এই বিষয়টা অতি অবশ্যই কিন্তু মাথার মধ্যে রাখবেন। আর আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হয়ে থাকেন বা পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে অতি দ্রুত অফিসে গিয়ে যোগাযোগ করুন। দেখুন, অনেক সময় অফিসে লিস্ট টাঙিয়ে দেওয়া হচ্ছে, কারণ সব জায়গায় বেনিফিশিয়ারি লিস্টে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে না। অনেক জায়গা বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে মানে নোটিশে বোর্ডে মানে ম্যানুয়ালি কিন্তু লিস্ট কিন্তু টাঙিয়ে দেওয়া হচ্ছে। এবার আপনার এলাকায় অনলাইন লিস্ট যদি না পান তাহলে কি করবেন, মিউনিসিপ্যালিটি অফিসের সঙ্গে যোগাযোগ করুন, পাশাপাশি পঞ্চায়েত অফিসে খোঁজ নিন বা বিডিও অফিসে গিয়ে জিজ্ঞেস করুন। ঠিক আছে, বা নোটিশ বোর্ডে অন্নপূর্ণা যোজনা যে লিস্ট প্রকাশিত হয়েছে কিনা সেটা একবার দেখে নিন। আর অনেক এলাকায় ইতিমধ্যে লিস্ট প্রকাশিত হয়েছে, কিছু এলাকায় মানে এখনও প্রকাশ হয়নি, কারণ অনেকে আবেদন করেছে। তো এবার ধীরে ধীরে কিন্তু বিষয়টা কিন্তু আরও ফাস্ট হয়ে যাচ্ছে। এবং অনলাইনে লিস্ট কীভাবে চেক করবেন সেই বিষয়টা আমি আপনাদের সামনে A to Z তুলে ধরছি। দেখুন, সবার প্রথমে আমি একটা পার্টিকুলার একটা জায়গা থেকে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি ডেটাটা। ঠিক আছে, এখানে যান, গুগলে গিয়ে সার্চ করুন। আমি একটা জায়গা দেখাচ্ছি, আপনি আপনার এলাকা অনুসারে করে নেবেন। এখানে গিয়ে গুগলে সার্চ করবেন, আমি যেমন করছি জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি অন্নপূর্ণা লিস্ট, এই যে দেওয়া আছে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, মানে আমি এই এলাকাটা দেখাচ্ছি। এখানে ক্লিক করলে আপনি দেখুন একটা ওয়েবসাইট খুলে গেল, জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি একটা ওয়েবসাইট কিন্তু খুলে গেছে আপনাদের সামনে ওয়েবসাইটটা। এবার দেখুন, এখানে গিয়ে একটু স্ক্রল করবেন, দেখবেন এখানে দেখবেন অন্নপূর্ণা যোজনা বলে উল্লেখ করা আছে। কেমন? অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা যোজনা আপনার কী করতে হবে, ক্লিক করতে হবে। যখনই আপনি অন্নপূর্ণা যোজনা ক্লিক করবেন, ঠিক আছে, দেখুন আপনার সামনে বেশ কিছু তথ্য কিন্তু চলে আসবে। আচ্ছা, এখানে ক্লিক করলেই দেখাচ্ছিল যে ওয়ার্ড নাম্বার। ঠিক আছে, এখন হয়তো ওয়েবসাইট মেনটেন্সের কাজ চলছে, ওয়ার্ড নাম্বার দেখাবে। ঠিক আছে, ওই ওয়ার্ড নাম্বারে ক্লিক করলে আপনাদের এলাকা পুরো লিস্ট আপনি কিন্তু এক এক করে দেখতে পাবেন, একদম এক এক করে দেখতে পাবেন। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন অনলাইন লিস্ট পেলে মানে লিস্ট না পেলেও ধরে নেবেন না যে আপনার নাম নেই, কারণ অনেক সময় ওয়েবসাইটে না হলে সরাসরি অফিসের নোটিশ বোর্ডে গিয়ে একটু যোগাযোগ করুন এবং নোটিশ বোর্ডে গিয়ে একবার দেখে আসুন। তাই অনলাইনে অবশ্যই আপনি যদি দেখতে চান তো দেখতে পারেন এইভাবে আপনার এলাকার মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের নাম অনুসারে ওয়েবসাইট থেকে, না হলে মিউনিসিপ্যালিটি অফিস যান, পঞ্চায়েত অফিস যান এবং বিডিও অফিস যান, যেখানে বোর্ড টাঙানো থাকে নোটিশ বোর্ড, ওই টাঙানো বোর্ডেই কিন্তু ওটা রয়েছে। আমি কিন্তু একটু আগেই দেখছিলাম এখানে লিস্টটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যাই হোক এখন দেখাচ্ছে না এখানে, আমি একটু আগে দেখছিলাম এখানেই রয়েছে লিস্টটা।
যাই হোক, তো এরকমভাবে কিন্তু আপনি আপনার এলাকা নিয়ে সার্চ করে নিতে পারেন। আর এই ধরনের আপডেট পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সবথেকে বড় বিষয় যেটা, আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার ভিডিও করে দেবেন, কমেন্ট বক্সে সে নাম লিখে দেবেন। আমরা সেই জেলার তথ্য আসলে আমরা কিন্তু সবার প্রথমে আপনাদের আপডেট জানিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।